আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো একদম মশলা ছাড়া শুধু গম আর মুরগির মাংস দিয়ে দারুণ মজার একটা হালিম। খুবই সহজ তৈরি করা, কিন্তু কী যে মজা এটা খাইতে, একবার বানাইলেই বুঝবেন। আপনার বিশ্বাসই হবে না যে কোনো মশলা ছাড়াই এটা তৈরি করা হয়েছে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ সাদা গম নিয়ে নিছি। গমগুলোকে ভালো মতো কাপড় দিয়ে একটু মুছে নিছি যাতে কোনো ধুলা টুলা না থাকে গায়ে। এখন এইগুলাকে আমি একটু গুঁড়া করে নিব, মানে আধা ভাঙ্গা থেকে একটু বেশি গুঁড়া করবো আর কি। গুঁড়াটা এমন হবে যেন একদম পাউডার না হয়, একটু দানা দানা টাইপের গুঁড়া। তো আমি এগুলোকে ভেঙে গুঁড়া করে নিলাম, একদম ফাইন গুঁড়া না কিন্তু, এই দেখেন একটু দানা 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 আছে, 2-4টা হয়তো আস্তেও থাকতে পারে। এখন এর সাথে আমি একটু পানি দিয়ে এটাকে ভিজায় রাখবো। যতখানি গম তার ডবল প্রায় পানি দিলাম, দিয়ে এটাকে ভিজায় রাখবো। এই ঘন্টাখানে কি ঘন্টা 2 ভিজায় রাখলেই হয়ে যাবে। আমি এখানে 200 গ্রাম মুরগির মাংস নিয়ে নিছি, ব্রেস্টের পিস ছোট ছোট করে কেটে নিছি আমি এরকম। এখন এর সাথে আমি এই আধা চা চামচের মতো মরিচের গুঁড়া দিব, 1 চা চামচ আদা রসুন বাটা, আধা চা চামচের মতো লবণ, আধা চা চামচ গরম মশলার গুঁড়া। একটু পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। পানিটা এমনভাবে দিব যাতে সিদ্ধ হইতে হইতে পানিটা শুকায় যায়, খুব বেশি পানি দিব না আর কি। ফুটে উঠলে এটাকে ঢেকে দিয়ে চুলার জালটা কমায় দিব, পানিটা শুকায় যাওয়া পর্যন্ত। এর মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে, মাঝে 2 একবার নেড়ে দিতে পারি। মিনিট 10 জাল দিলাম, কয়েকবার নেড়ে দিছিলাম, পানিটা শুকায় গেছে, মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এইগুলাকে পানিটা শুকানোর আগে এইভাবে একটু চাপ দিয়ে দিব, এগুলোকে ঝুরা ঝুরা গুঁড়া গুঁড়া করে নেব। দেখেন মাংসগুলোকে চাপ দিলেই সব ঝুরা ঝুরা হয়ে যাচ্ছে। গুঁড়া গুঁড়া করে আমি একটু পানিটা শুকাই এটাকে একটু ভেজে নিব, তেল ছাড়া। এই খালি কড়াইয়ের মধ্যেই ভাজবো আর কি, পানি ছাড়া, যাতে একটু পোড়া পোড়া দাগ লাগে, একটু সুন্দর একটা পোড়া ফ্লেভার আসে আর কি, বারবিকিউ টাইপের ফ্লেভার হবে। দেখেন চাপ দিলেই গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে মাংসগুলো। পানিটা শুকায় যাওয়ার পরে আমি এটাকে এই শুকনা কড়াইয়ের মধ্যে একটু জাল দিয়ে পোড়া পোড়া দাগ লাগা নেবো। এই যে দাগ লাগা শুরু হয়েছে, দেখি কি অবস্থা। একটু একটু ভাজা ভাজা হয়, দেখেন সাইডে দেখে যাচ্ছে যে এগুলো থেকে ফ্লেভারটা খুব সুন্দর আসে। একটু ভাজা ভাজা হইলে একটু পোড়া পোড়া দাগ লাগে, ফ্লেভারটা সুন্দর আসে। এটা একটু রেখে মিনিট খানেক রেখে দিই কড়া জালের উপরে, তলার দিকে একটু পোড়া পোড়া দাগ লাগুক, তাহলে আমার হয়ে যাবে, সুন্দর ফ্লেভার আসবে একটা। এবার ছড়ায় রেখে দিই। এই 40-50 সেকেন্ড রাখলাম, দেখি কি অবস্থা। আমার মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, তলার দিকে একটু একদম পোড়া পোড়া লেগে গেছে, এই যে লেগে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিই, বেশি পুড়ে গেলে আবার ফ্লেভার খারাপ হয়ে যাবে। এই তলার দিকে যে পোড়া পোড়া একটু লাগে, এতে এই ফ্লেভারটা খুব সুন্দর আসবে। যাই হোক, এখন এইগুলাকে আমি এর থেকে উঠাই নিব। এই বাদামি বাদামি হয়ে যেটুকু লেগে গেছে, এই জিনিসগুলোর ফ্লেভারটা খুব ভালো আসে। তো মুরগির মাংসের ঝোড়াগুলোকে উঠাই নিলাম, কিছু মশলা টসলা লেগে আছে, থাক, এটাই আমার দরকার। এখন আমি যে গমগুলাকে ভিজায় রাখছিলাম, সেই গমগুলাকে আমি একটু ভালো মতো একটু নেড়ে, এর সাথে যথেষ্ট ফুলে উঠছে, মানে ভাঙ্গা গমের গুঁড়াগুলাকে এর মধ্যে নিয়ে নিব। এর মধ্যে আরো পানি লাগবে, এটা ঘন হয়ে যাবে কিছুক্ষণ পরে। পানি দিয়ে ভালো মতো এটাকে ধুয়ে এর সাথে আমি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি। আস্ত পেঁয়াজ দিলেও হয়, এখানে বড় বড় সাইজের দেশি 2টা পেঁয়াজ কুচি করা আছে। একটা বড় এলাচি আমি গুঁড়া করে নিছি, দানাগুলা দাঁতের নিচে পড়লেও খারাপ না লাগে। বড় এলাচি মানে একটা কালো এলাচি, কালো এলাচিটাই আমি গুঁড়া করে দিছি এখানে। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি এখন জাল দিয়ে সিদ্ধ করে নিব। বলকটা আসার পরে চুলার জালটা একটু কমায় দিব, ধীরে ধীরে সিদ্ধ হইতে থাক। এর সাথে কিন্তু আমি 1 ইঞ্চি সাইজের 3-4 টুকরা দারচিনি দিচ্ছি। এটা আপনাদের দেখাইতে খেয়াল নাই, আমি পরে। এটা ফুটে উঠছে, বেশ ঘন হয়ে গেছে। আসলে কিন্তু এটা ফুটে ওঠার আগে এটা প্রায় মাঝে মাঝে নেড়ে দিতে হবে, কারণ গমগুলা কিন্তু তলে গিয়ে লেগে যায়। সেই জন্য প্রায় নেড়ে দিতে হবে, যাতে ওটা তলে লেগে না যায়, পুড়েও না যায়, দলা পাকাও না যায়। যাই হোক, এখন আমি চুলার আঁচটা একদম ঘন হয়ে গেছে, চুলার আঁচটা কমায় দিয়ে, একদম কমায় দিয়ে, কোনো মতে যাতে ফুটতে পারে এই অবস্থায় এটাকে সিদ্ধ করে নেব। গমগুলা যেগুলো দানা দানা আছে, যে ছোটো ছোটো দেখা যাচ্ছে, এই দানাগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। খুব কম আঁচে রেখে এটাকে আমি সিদ্ধ করে নিব, আর প্রায় ঘন ঘন নেড়ে দিব যাতে তলা লেগে না যায়। 15 মিনিটের মতো খুব কম আঁচে জাল দিলাম। দেখেন গমগুলা সিদ্ধ হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে এটাকে ব্লেন্ড করে নেবো। আরেকটা জিনিস আমি ভুলে গেছিলাম আপনার দেখাইতে, আমি কিন্তু এর মধ্যে কটা দারচিনি দিছিলাম, 3টা টুকরা। সেই দারচিনিগুলো আপনাদের আমি
মানে আমি ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, দেখতে পারেন নাই। যাই হোক, ওই যখন আমি এলাচিটা দিছিলাম একই সাথে দারচিনি দিছিলাম, এরপরে যাই হোক এই এলাচির টুকরাগুলা উঠায় ফেলবো, মানে খোসাগুলা, আর 3টা দারচিনির টুকরা আমি এর থেকে উঠায় ফেলবো। এই দেখেন এরকম 3টা দারচিনি ইসলামের মধ্যে। যাই হোক, এখন আমার এইটাকে 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিব, ছোট চামচ থেকে 2 বারে দিলাম। এইটাকে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করতেছি মিশানোর জন্য। গরম জিনিস, চুলাটা কিন্তু বন্ধ, গরম জিনিস ভালো মিলানো যায় এটা দিয়ে। মোটামুটি ভালো মতোই ব্লেন্ড করে নিলাম। একদম মিহি দরকার নাই, একটু দানা থাকলে আমার কাছে ভালো লাগে। আপনারা কেউ চাইলে এটা ব্লেন্ডারে দিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি এর সাথে দিয়ে দিব এই যে মুরগির মাংসগুলো ঝুড়া করে রাখলাম, ওইটা দিয়ে এর সাথে মিশায় 1-2 মিনিট জাল দিয়ে নেব। চুলাটা বন্ধ করেছিলাম, আবার চুলাটা জ্বালায় দিই। মিনিট 2-এর মধ্যেই ভালো মতো ফুটে উঠছে। এখন এর মধ্যে আমি কিছু বেরেস্তা ভেজে রাখছিলাম, সেই বেরেস্তাগুলা এর মধ্যে আমি দিয়ে দিব। অল্প একটু রেখে দিব পরে ডেকোরেশনের জন্য, মানে প্রেজেন্টেশনের সময় উপরে দেওয়ার জন্য। আর বাকিটুকু আমি এর মধ্যে দিয়ে দিই, দিয়ে এর সাথে একটু ভালো মতো মিলাই দেই। মিলাই চুলার জালটা বন্ধ করে দিই, বন্ধ করে কিছুক্ষণ একটু থাকলেই বেরেস্তার ফ্লেভারটা এর মধ্যে চলে আসবে। তারপরে আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো হয়ে গেল আমার দারুণ মজার একদম মশলা ছাড়া চিকেন হালিম বলতে পারেন। এটা আসলে একটা আরবি খাবার, এর নাম হচ্ছে হারিসা। শুধুমাত্র দারচিনি, এলাচি আর গোলমরিচ দিয়ে যে এত মজার হালিম তৈরি করা যায়, একবার না বানায় খেলে বুঝবেন না। আমি এর উপরে একটু বাটার, একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, একটু বেরেস্তা, টালা জিরার গুঁড়া দিয়ে দিব। যারা হালিম পছন্দ করেন এইটা একবার বানায় খেয়ে দেখেন, কি যে মজা। এটা খাইতে একবার বানালেই বুঝবেন। একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো, বাচ্চা বড় সবাই মিলে ইফতারিতে তামা করে খায় ফেলাইতে পারবেন, একদম ঝামেলা ছাড়া। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।